দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন একজন। তাকে উদ্ধারে অভিযান চলছে। এ নিয়ে আরো জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, উদ্ধার তৎপরতার সবশেষ তথ্য জানাবেন। শ্রাবন্তী, এই যে উদ্ধার তৎপরতা চতুর্থ দিনের মতো, সেই উদ্ধার তৎপরতা সকালে এই দৌলতদিয়াতে আবহাওয়া বেশ একটু খারাপ ছিল, সেটি শেষ হওয়ার পরে 10:20-25-এর দিকে কিন্তু উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্য সহ কোস্টগার্ডের সদস্যরা। এই যে যখন উদ্ধার অভিযান চলমান রয়েছে পদ্মা নদীতে, ঠিক সেই সময় যে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির আহ্বায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন মে, তিনি সহ এই যে 3 নম্বর ফেরিঘাটে যে ফেরিঘাট দিয়ে বাসটি পড়ে যায়, সেখান থেকে পল্টন সরিয়ে নেওয়া হয় এবং পল্টন সরিয়ে নেওয়ার পরে পল্টনের তলদেশে ফেরিঘাটে যে ফেরিঘাট দিয়ে বাসটি পড়ে যায় সেখান থেকে পল্টন সরিয়ে নেওয়া হয়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং পল্টন সরিয়ে নেওয়ার পরে পল্টনের তলদেশে বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল, তারা কিন্তু খোঁজখবর করেছেন। তবে এখন পর্যন্ত কোনো মরদেহের সন্ধান কিন্তু উদ্ধার তৎপরতা আসলে উঠে আসেনি। একজন ব্যক্তি রিপন শেখ, যিনি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন, তার বোনের নিখোঁজের দাবিতেই কিন্তু এই উদ্ধার অভিযান চলমান। উদ্ধার অভিযান হিসাবে দৌলতদিয়া ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে।